রাতে তাহলে দিদি ছিল না তো কে ছিল? আর তুই এত রাতে কোথায় যাচ্ছিস? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? বল কোথায় যাচ্ছিস? তুই কি জানিস না আমি যে প্রত্যেকদিন এই সময় বেরোই কাজের জন্য? আমাকে তো 5 থেকে 7 কিলোমিটার যেতে হয়, তাই জন্যই তো আমাকে রাত থাকতেই বেরোতে হবে। এতে নতুন কি আছে? বিরক্ত করতে আসবি না আমাকে। কেন বিরক্ত করছিস তুই আমাকে? শুয়ে পর, চললাম আমি। চাপ বাবা, বিছানার চাদর এরম টান টান কি করে হয়ে গেল? রাতে তো দিদি আমার সাথেই শুয়েছিল। কাল রাতে তো আমি ড্রেসিং টেবিলটা এরকমই রেখে ঘুমিয়েছিলাম, কিন্তু যাই, এবার দরজাটা খুলে একটু বাইরের দিকে যাই। ছিটকিনিটা আটকানো কি করে হলো? সামথিং ইজ রং। হ্যাঁ, হ্যালো হ্যালো দিদি, তুই কি কাল রাতে বাড়ি এসেছিলিস? কই না তো, আমি তো কালকে রাতের বেলা বাড়ি আসিনি। কালকে দুপুর বেলায় তো আমি তোকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমার দেরি হবে, আমি তো আউট হাউসেই থেকে যাবো রে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই রাখ। কি রে বাবা, এখনো বোধহয় ঘুমার ঘরে ফালতু করছে।
তাহলে দিদি ছিল না যখন, কি ছিল আমার সাথে?